আমাদের শুরুতেই কিছু স্টুডেন্টসদের দেখানো হয়। এখানে চারজন ছাত্র একটি ছাত্রকে ধরে মারছে, আর সেই স্টুডেন্টের নাম গিয়ংসু। তারা গিয়ংসুকে খুবই খারাপভাবে মারতে থাকে, কিন্তু তখনই গিয়ংসুর বডিতে কিছু অস্বাভাবিক আচরণ শুরু হয়। আর গিয়ংসুর বডি দেখে মনে হচ্ছিল কি সে হয়তো জম্বিতে বদলে যাবে। এরই সাথে সাথেই গিয়ংসু উঠে সেই স্টুডেন্টসদের মারতে থাকে, যারা গিয়ংসুকে খুবই খারাপভাবে মারছিল। সে জম্বির মতো আচরণ করে যেন জম্বি কারো উপর হামলা করছিল, আর তারা সামনে কাউকেই দেখছে না। গিয়ংসু একটি স্টুডেন্টের উপর হামলা করার চেষ্টা করে, যার জন্য বিল্ডিং থেকে সে রাস্তায় নিচে পড়ে যায়। রাস্তায় পড়ে যাওয়ার পর সে একদমই নড়াচড়া করা বন্ধ করে দেয়। এখন সেই চারজন স্টুডেন্ট এটা ভাবে কি গিয়ংসু মারা গেছে। এরপর এখানে সিন শিফট হয় একটি হসপিটালে, যেখানে আমরা গিয়ংসুকে দেখতে পাই কি গিয়ংসুকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর সেখানেই গিয়ংসুর বাবা মিস্টার লি তাকে দেখতে আসে। এখানে এরা দুজন কিছু কথা বলে, কিন্তু গিয়ংসু এটা প্রথম থেকেই জানতো কি সে জম্বিতে পরিণত হবে। আর এই বিষয়টি তার বাবাও জানতো কি গিয়ংসু জম্বিতে পরিণত হতে পারে। এখানে গিয়ংসু তার নিজের বাবার উপরেও হামলা করার চেষ্টা করে, কিন্তু তখনই মিস্টার লি একটি বাইবেল হাতে নেয়, আর সেটা দিয়ে সে মারতে থাকে যতক্ষণ না সে মারা যায়। তারপর মিস্টার লি গিয়ংসুকে একটি ব্যাগে ভরে আর তাকে বাইরে নিয়ে যেতে থাকে হসপিটালের। তখনই গিয়ংসুর হাত ব্যাগ থেকে হুট করে বাইরে বেরিয়ে আসে। সে তার বাবার হাত ধরে ফেলে, আর এখানেই এটা জানা যায় কি জম্বিস এত সহজে মরে না। এরপরে সিন কাট হয়ে যায়, আর আমরা এখানে কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে একটি কোরিয়ার স্কুল দেখানো হয়। আর এখানে সবাই অনেক খুশি, কারণ গরমের সিজন চলে গেছে আর ঠান্ডার সিজন এসে গেছে, আর সব স্টুডেন্টস অনেক ফুর্তিতে আছে। আর এখানে এদের একটি কালচার আছে কি সমস্ত স্টুডেন্টসদের স্কুল নিজেদেরই পরিষ্কার করতে হয়, আর সব স্টুডেন্টস এই সব কাজে লেগে আছে। তখনই আমাদের একটি সায়েন্স ল্যাব দেখানো হয়, আর এই ল্যাবে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে ঘুম থেকে ওঠে। এই মেয়েটি সেই মেয়ে ছিল যাকে আমরা সিরিজের শুরুতে যে স্টুডেন্টসদের দেখেছিলাম যারা গিয়ংসুকে ধরে মারছিল। এই মেয়েটি তাদের মধ্যেই একজন ছিল, তাদের সাথে জড়িত ছিল। আর যখনই সে সায়েন্স ল্যাব থেকে বের হবে, তখনই সে একটি আওয়াজ শুনতে পায়। সে যখন দেখতে যায় তো দেখে কি বক্সের ভিতরে একটি ইঁদুর ছিল। তারপর সে সেই ইঁদুরটিকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। তখন সেই ইঁদুরটি তার আঙ্গুলে কামড় বসিয়ে দেয়, তার আঙ্গুল থেকে ব্লাড বেরোতে থাকে, আর সেই ইঁদুরটি মুহূর্তেই জম্বিতে পরিণত হয়ে যায়। এখন আমরা এটা জানি এই মেয়েটিকে কামড় দিয়েছে, তার মানে এও জম্বিতে পরিণত হবে। তখনই সেখানে তার সায়েন্স ল্যাবের টিচার চলে আসে। ইনি হলেন মিস্টার লি। আর এখানেই আমরা জানতে পারি কি মিস্টার লি এই সায়েন্স ল্যাবের টিচার। আর যখন মিস্টার লি এটা জানতে পারে কি মেয়েটিকে ইঁদুরটি কামড় দিয়েছে, তো মিস্টার লি এই মেয়েটিকে বাইরে বেরোতেই দেয় না, তাকে সেখানেই বন্ধ করে দেয়। এরপরেই আমরা এখানে মেন ক্যারেক্টারকে দেখতে পারি, যার নাম হলো চংসান। চংসানের মা একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো এর সব বন্ধুরা একে তার মায়ের রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে। তারপর চংসান তার সব বন্ধুদের তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে যায়। আমরা এখানে সিরিজের আরও একটি মেন ক্যারেক্টারকে দেখতে পারি, যার নাম হলো অঞ্জো। তারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আর অনেক আনন্দ করে। সাথেই তারা তাদের নিজের স্কুল টিচার মিস্টার লিয়ের কথা বলে কি তার ছেলে অনেকদিন ধরেই স্কুল আসে না, তিনি সবার সাথে অন্যরকম ব্যবহার করেন। আর এখানে এরা গিয়ংসুর কথা বলছিল। এখন গিয়ংসুর তো কোনো খোঁজ নেই, আর আমরা তো তাকে লাস্ট সিনে একটি ব্যাগের ভেতর বন্ধ থাকতে দেখেছিলাম। এরপর গিয়ংসুর কথা কেউই জানতো না সে কোথায়। তারপর এরা উঠে বাইরে চলে আসে। এখানে আমরা জানতে পারি কি চংসান অঞ্জকে পছন্দ করে। অঞ্জ নিজের চুল খুলে চংসানকে বলে কি সে কেমন লাগছে। এখন চংসান এটা ভাবে কি অঞ্জ তাকে হয়তো লাইক করে। এরপর তারা সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। আর এখন আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যাকে মিস্টার লি বন্ধ করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সে জম্বিতে পরিণত হয়নি। তারপরের দিন সকালে আমরা অঞ্জকে দেখতে পাই যে নিজের বাবার সাথে বসে গল্প করছিল, ব্রেকফাস্ট করছিল, এবং সে স্কুল যাবে বলে। তখনই চংসান আসে তার বাড়ি, আর তখনই আমরা বুঝতে পারি কি চংসান আর অঞ্জ দুজনই একই বিল্ডিংয়ে থাকে। এখানে এরা গেমও খেলে, এটা ডিসাইড করার জন্য যে এই গেম হারবে সে স্কুল অবধি, যে জিতবে তার স্কুল ব্যাগ নিয়ে যাবে। অঞ্জ এই গেম হেরে যায় আর স্কুল অবধি চংসানের ব্যাগ নিয়ে যায়। এরপরেই দুজনেই স্কুল এসে যায়, আর আমরা দেখতে পারি স্কুলের পরিবেশ খুবই ভালো ছিল, আর সবাই ছুটছিল স্কুলের দিকে, সবাই অনেক হ্যাপি ছিল।
এরপরেই আমরা সেই ছেলেদের দেখতে পারি যারা গিয়ংসুকে মেরেছিল। এখন সেই ছেলেগুলো স্কুলের একটি মেয়ে আর একটি ছেলেকে পিছনের বিল্ডিংয়ে নিয়ে যায়, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তারা সবাই ছেলেটিকে ধরে খুব মারে। তারা সবাই এটা ভাবছিল কি গিয়ংসুর হারিয়ে যাওয়ার খবর টিচারকে এই ছেলেটাই বলেছিল, আর যে মেয়েটিকে তারা নিয়ে এসেছিল তারা তার খারাপ ভিডিও বানাতে থাকে আর সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করে। আর এখানেই এন্ট্রি হয় থার্ড মেন ক্যারেক্টারের, যার নাম ছিল সৈয়ক। এখন সৈয়ক সেই মেয়েটিকে বাঁচিয়ে সেখান থেকে চলে যায়, আর আসার সময় অঞ্জ সৈয়ককে দেখে। তাকে দেখে অঞ্জ নিজের চুলগুলো খুলে দেয়। এতে আমরা বুঝতে পারি কি অঞ্জ চংসানকে নয় সৈয়ককে লাইক করে। অপরদিকে আমরা দেখতে পারি সৈয়ক আর চংসান বন্ধু ছিল। তারপর তাদের ক্লাসে ক্লাস টিচার চলে আসে। টিচার সবার কাছ থেকে মোবাইল কালেক্ট করা শুরু করে আর সবাইকে সেই হারিয়ে যাওয়া মেয়েটির কথা জিজ্ঞেস করে। তখনই একজন স্টুডেন্ট বলে সে লাস্ট টাইম সেই মেয়েটিকে স্কুলের সায়েন্স ল্যাবে দেখেছিল। এখন টিচার মিস্টার লিকে জিজ্ঞাসা করার জন্য স্কুলের সায়েন্স ল্যাবে আসে, কিন্তু মিস্টার লি তাকে পরিষ্কার মানা করে দেয় কি সেই মেয়েটি এখানে আসেনি। আর তখনই সেখানে একটি আচমকা আওয়াজ হয়। তখন মিস্টার লি বলে কি সে একটি ইঁদুরকে বন্ধ করে রেখেছে আর এই আওয়াজটিও তার হবে। যখন টিচার এখান থেকে চলে যায় তো আমরা সেই মেয়েটিকে দেখতে পারি যে এখন পুরোপুরিভাবে জম্বি হয়ে গেছে। তখনই মিস্টার লি তাকে একটি ইনজেকশন দেয়। মিস্টার লি হয়তো তার উপর কোনো রকম এক্সপেরিমেন্ট করছিল। সেই মেয়েটি মিস্টার লিকে বলে আমায় মেরো না। মিস্টার লি বলে হ্যাঁ এটা আশা করতে পারো, আমি তোমায় মারবো না। হতে পারে তিনি জানতেন মেয়েটি মারা যাবে। তারপর মিস্টার লি এখান থেকে ক্লাসে চলে যায়, যেখানে আমরা সেই ছেলেটিকে দেখতে পারি যে এখনও সেই মেয়েটিকে বিরক্ত করছিল, যে খারাপ ভিডিওটি বানিয়েছিল তা দিয়ে। এই ছেলেটি তাদের মধ্যে একজন যারা গিয়ংসুকে মেরেছিল। এখানে মিস্টার লি একটি ভাইরাসের টপিক নিয়ে পড়াচ্ছিলেন আর তিনি বেশ কনফিডেন্সের সাথে বলেন বইয়ে সব ভুল লেখা। অপরদিকে সেই মেয়েটির হাত খুলে যায় যে মেয়েটিকে মিস্টার লি বেঁধে রেখেছিল, আর সেই মেয়েটি নিজের ক্লাসে এসে নিজের ক্লাস টিচারকে সবকিছু বলে দেয় কি তাকে মিস্টার লি বেঁধে রেখেছিল। ক্লাসের সব স্টুডেন্টস তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর এটাও বলে কি